মঙ্গলবার ভোর থেকে পুরাতন মালদায় শুরু হলো এবছরের গম্ভীরা উৎসব। অবশ্য সোমবার সন্ধ্যেতেই উৎসবের সূচনা হয়। এদিন ভোরে মুখা নাচের মাধ্যমে বাছামারিতে উৎসবের সমাপ্তি ঘটেছে। এবার এক মাস ধরে জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে উৎসব পালিত হবে। এদিন ভোরে বাছামারিতে অনুষ্ঠিত হয় প্রাচীন মুখা নাচা প্রবাদ রয়েছে। কয়েকশো বছর আগে এখানকার চন্দনঘাট এলাকায় একটি প্রাচীন মন্দির ছিল। এই মন্দিরের পুরোহিত প্রতিদিন ভোরে মহানন্দায় স্নান করতে যেতেন। একদিন নদীতে গিয়ে তিনি দেখেন সোনার থালায় দেবী কালীর ভিন্ন ভিন্ন রূপের 7টি মুখা ভেসে যাচ্ছে। তিনি মুখাগুলি জল থেকে তুলে মন্দিরে নিয়ে আসেন। তখনই দেখা যায় চামুন্ডা আর বুড়ি কালীর মুখা যতবার পাশাপাশি রাখা হচ্ছিল ততবারই দুটো মুখা দূরে সরে যাচ্ছিল। অগত্যা দুটি মুখা দুই জায়গায় রাখা হয়। বাকি 5টি মুখা পরবর্তীতে ফের মহানন্দায় ভাসিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা পঙ্কজ কুমার সরকার বলেন, প্রায় 500 বছর ধরে বৈশাখের 2-3 তারিখ বাছামারিতে এই গম্ভীরা উৎসব হয়। দেবীর দুই রূপের দুটি মন্দিরে দুই পাড়ায় রয়েছে। আমরা সেখানে বাস করি এবং এই দুই পাড়ার মিলনস্থল। বছরের এই একটি দিন এলাকার সবাই বাড়ি ফিরে আসে, সবার সঙ্গে সবার দেখা হয়, নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়। চামুন্ডা আর বুড়ি কালী দুই বোন হলেও তাদের মধ্যে খুব ঝগড়া। দুই বোন আজকের দিনই সামান্য সময়ের জন্য মিলিত হন। বলা যেতে পারে 400-500 বছর পেছন থেকে পয়লা বৈশাখ, 2রা বৈশাখ এবং 3রা বৈশাখ এখানে গম্ভীরা হয় এবং গম্ভীরা শেষে আমাদের এই যে আমরা যে বাস করি বাছামারিতে দুই পাড়ার একটা মিলনস্থল। সবাই বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু আজকের দিনে সবাই বাড়িতে এসে সবার সঙ্গে সবার একটা সুসম্পর্ক তৈরি হয়। এই জন্যই গম্ভীরা বলতে পাড়ায় ওইদিকে যেমন চামুন্ডা মা থাকে আর এখানে বুড়িয়া থাকে, বুড়ি মা। তো এই দুজন বোন সময়তে একসঙ্গে ছিল, কিন্তু মাঝে মাঝে দেখা যেত দুটো এক জায়গায় পড়ে যেত, নিজেদের মধ্যে ঝগড়া করত। সেই জন্য দুই প্রান্তে দুইটা, ওই পাশে চামুন্ডা, এই পাশে হচ্ছে বুড়াকালী। এই